বিজিবির ভয়ে কোথায় লুকাইছি আমরা। তো অনেকক্ষণ পর একটা পানির সোর্স পাওয়া গেছে, সেটা কিন্তু একেবারে মায়ানমারের ভিতরে। আমরা আপনারা চাইলে গুগল ম্যাপে দেখতে পারেন। আমি নিজেই আছি মায়ানমারের উপরে, একেবারে 100 গজ ভিতরে, বাংলাদেশের 100 গজ ভিতরে আমরা এই মুহূর্তে আছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি নিকোলাস পাড়ায়। আপনারা অলরেডি আমার নাফাকুম ওমিয়াকুমের ব্লগটা দেখেছেন, যেটা কয়েকদিন আগে আপলোড হয়েছে। এরপর হয়তো বা নাফাকুমের ব্লগটা দেখেছেন। তো আবার কেন এই নিকোলাস পাড়ায় এসেছি? হ্যাঁ, ইয়েস, এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া হয়েছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়া হয়েছে, কিন্তু নিজের দেশের আনঅফিসিয়ালি বড় কোনো হিল বাট মাউন্টেনে যাওয়া হয় নাই। আমি এই তাজিংডংয়ে গেছি কয়েকবার, বাট মেইন যে সাকাতে যাওয়া না, আজকের প্ল্যানটা হচ্ছে সাকা। তো সাকার জন্য আমরা এই নিকোলাস পাড়ায় আছি। অ্যান্ড গতকাল আমরা এসেছি, এই পথে আসার সময় বিজিবির ধাওয়াকে পাই, অনেকক্ষণ লুকাইছিলাম, মোটামুটি একটা ঝিরি দিয়ে আসলাম। আর এবার এই ট্রিপটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, কারণ আমার সাথে স্যাটেলাইট ইন্টারনেট আছে, আমার পুরো ব্যাকআপ আছে, কোনো চার্জ নিয়ে কোনো প্যারা নেই। অ্যান্ড আমরা এখন মূলত মানে গোসল করতে যাবো আর কি, ঝিরিতে। চলেন যাওয়া যাক। তৈল ইব্রাহিম দেখি একদম পুরা টাকা এদের মতো কালো লুঙ্গি পইরা গা গোসল ধুইছে। কেমন, বেশি শান্তি? শান্তি, অনেক শান্তি। নিকোলাস পাড়া এই পানি পাইপে গোসল করা, সাপ্লাইয়ের পানি মানে ঝিরির পানি আর কি আসে, পানি পাইপ দিয়ে টাঙ্কিতে আসে। আসলে স্যান্ডেল ছাড়া হাঁটতেছি তো, পাড়ার যে মাটিগুলো আছে ওগুলো খুবই ধারালো এবং লাগলে সেই চ্যাঁচ চ্যাঁচ করে জ্বলতেছে। শান্তি কেমন ভাই? সুখের নেই কোনো সীমানা, সাপ্লাই পানি বলতে এখানে কোনো ওয়াসা নাই। এটা হলো যে পাড়ার উপরে ঝর্ণার পানিটা এখানে আসে জমা হয়, এখান থেকে গোসল করা হচ্ছে। এখানে গোসল করতে হবে নাঙ্গা পঙ্গা হয়ে, পুরো খুলে ফেলছি, শুধুমাত্র বক্সারটা আছে, বাট আমি ব্লার করে দিব, দেখাবো না। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে নিকোলাস পাড়া থেকে। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, যেখানে সময় একটু ধীরে চলে। চারপাশে সবুজ নীরব পাহাড় আর মানুষের সরল জীবন। এই পাহাড়ের কোল ঘেঁষেই রয়েছে একটা অসাধারণ প্রাকৃতিক বিস্ময়, আমিয়াখুম। ড্রোন শটে উপর থেকে দেখলে মনে হয় পৃথিবী এখানে নিজের সবচেয়ে সুন্দর রূপটা লুকিয়ে রেখেছে। গোসল করলাম, গোসল করার পর আসলে যেহেতু এখন আমাদেরকে আবার রওনা দিতে হবে, এই কারণে খাবারটা খেতে হবে। আর সোহেল ভাই যেটা করে রেডি করলো সেটা হলো যে একটা ডিম ভাজি আর হচ্ছে জুমের চাল, এগুলো দিয়ে খাইতে হবে। ও বাবা, কি গরম রে বাবা। তো ফাইনালি নিষিদ্ধ পথে আরেক দুঃসাহসিক অভিযান করার জন্য যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল। দেন আমরা হচ্ছে নিকোলাস পাড়া থেকে এখন হাঁটা শুরু করলাম সাকার উদ্দেশ্যে। সাকা পৌঁছাতে রাত হবে, আর নিকোলাস পাড়ায় আমরা আগামীকাল দিনের 3-4 বাজে এসে পৌঁছাবো। ভালোই একটা সময় যাবে যা বুঝতেছি। সো দেখা যাক। দূরে যে গাছের নিচে পিছনে পাহাড়, এটাই সাকার চূড়া। গাছের পিছনে এটা না, আবার এটা না, এটাই সাকার চূড়া। যাই হোক, আরো অনেক ভিউ দেখাবো, চলেন যাওয়া যাক। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছি। রাস্তা তেমন একটা পরিষ্কার নয়, মাঝে মধ্যে বাড়ঝাড় ও ছনের ঘুতা হাত পা প্রচন্ড জ্বালাতন করছে। চুপি সারে চলা, যাতে করে বিজিবি চেকপোস্ট খবর না পায়। যেহেতু আমরা নিষিদ্ধ একটা জায়গায় আছি এবং ধীরে ধীরে বাংলাদেশ মায়ানমারের বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের রুটটা হচ্ছে একটু ভিন্ন। বেশিরভাগ ট্যুরিস্ট রাতের বেলা সাকা যাওয়ার সময় সাজাইপাড়া বিজিবি ক্যাম্প ফাঁকি দিয়ে ঝিরি ধরে যায়, কিন্তু সম্প্রতি আশেপাশের পাড়াগুলো ট্যুরিস্ট দেখলে বিজিবি ক্যাম্পে খবর দিয়ে দেয়। তাই কষ্ট করে ঘুরে যেতে হবে কালামন পাহাড় হয়ে। জায়গাটা ভালোই দুর্গম, দেখতে দেখতে সন্ধ্যা নেমে গিয়েছে। এমন একটা জায়গা পেয়েছি যে জায়গাটা প্রায় 80 ডিগ্রি খাড়া। এই খাড়া পাহাড় বেয়েই আমাদের নামতে হবে। চেয়েছিলাম ভিডিও করতে, কিন্তু লোকাল গাইড বলল যত সম্ভব এখান থেকে সরে যেতে হবে, কারণ একটু দূরেই বিজিবি ক্যাম্প। আর রাত যতই হোক লাইট জ্বালানো যাবে না ভুলেও। মাঝে মাঝে মনে হচ্ছিল সত্যি বর্ডার ক্রস করে চলে যাচ্ছি অন্য কোনো দেশে। সোহেল ভাই, কি অবস্থা তোমার অনুভূতি? একটু আগে যেই রাস্তাটা নামছি, এটা আসলে কোনো রাস্তা না। মানে মনে হয় এখন পর্যন্ত তোমার সাকা কতবার? এবার গেলে 10 বার হবে। তাহলে 10 বার এই রাস্তা দিয়ে আসো না একবারও? না, 10 বারের ভিতরে এই রাস্তাটাই সবচেয়ে রিস্কি বেশি। দাদা, আপনি নিজেও তো একবার পড়ে গেছেন ভাই। আমি 5 বার মৃত্যুর মুখে পড়ছি ভাই। আয় হায়, সোহেল ভাই না থাকলে মরে যেতাম। খুবই ডেঞ্জারাস ভাই। অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80 ডিগ্রি লম্বা মানে
আরো বেশি হবে। সবাই বসে বসে রেস্ট করতেছে। যাই হোক, হাঁটতে হবে অনেক দূর, সো আমরা এখন হাঁটবো ওভার অ্যান্ড আউট। 2 hours later. হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে 9:30 রাতের। আমি যদি আমার একটু ফোনে দেখাতে চাই আপনাদেরকে, যদি টাইমটা দেখা হয়তো বা বিশ্বাস করবেন না, 9:31 হয়ে গেছে দেখেন, 9:31। আর এখন আমরা এখনও ট্রেকিং স্টিল নাও। আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আমরা আগুন জ্বালাবো। আসলে সব কিছু চাইলে দেখানো সম্ভব না এই ট্রিপে। এখন ট্র্যাক করতেছি আমার দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা অনেক হেল্প করছে। দাদা আমাকে হাঁটার সময় সে আমার ব্রেক ক্যারি করছে অনেকক্ষণ। কিরে সব গ্রুপ এখানে? হ্যাঁ, সাকার পাপি সব এখানে। দেন ফাইনালি চাকার যতজন আছে সব দেখি এখানে, সবাই দেখি এখানে আগুন টাগুন জ্বালায় এক অবস্থা করে রাখছে। কি রান্না করেন ভাই? খিচুড়ি, খিচুড়ি মুরগির মাংস দিয়া। হাই, কি অবস্থা? না অনেকজনের সমস্যা থাকে তো এই কারণে। না এই যে আপনি দেন না, এই মুরগির হায় দূর পর্যন্ত ধরে লইছে। সত্যি কই যাস? আর ওই কই যেন ওই আপুটা আমার আপু, এই যে হ্যাঁ, এই যে মুরগির লিজ ধরছে পাও। মুরগি ধরতে গিয়ে কি কোনো অসুবিধা ফেস করেন নাই? মুরগি ধরতে গেলে কোনো অসুবিধা ফেস করেন নাই? না, এটা কোনো ব্যাপারই না। জঙ্গলি মুরগি, আমরাও জঙ্গলি। চলে আসছে, বলছে প্লিজ ম্যাডাম আমাকে নেন, আমি নিয়ে চলে অসম্ভবকে সম্ভব করা। Yes, আমাদের কাজ। সো চেহারা দেখানোর মতো অবস্থা নাই। যে ট্রেকটা রাতে ট্র্যাক করছি সেটা খুবই ডিফারেন্ট ছিল। আমার দেশের জন্মদেশের লোক, তুমি কেমন আছো গো? জন্মদেশের লোক, মায়ানমার বর্ডারে এখনও আমরা তো মায়ানমারে প্রবেশ করিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্ডারে আছি। প্রায় আমাদের টিমে 18 জন, ওদের টিমে 15 জন। ভালো টোটাল একটা ভালো একটা মানুষজন দেখা যাচ্ছে। চোরা মুরগি, হ্যাঁ লাখ টাকার সম্পদ। হ্যাঁ, তো মোটামুটি ঝালমুড়ি খাওয়া শেষ। এখন হচ্ছে আমরা চা বানাইছি, রং চা খাইতেছি। ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। আমরা এই বিজেপি ক্যাম্পটাকে অনেকভাবে বাইপাস করার ট্রাই করতেছি, অনেক রিস্ক নিয়ে। আমরা এখন নোম্যান্স ল্যান্ডে আছি, একেবারে নোম্যান্স ল্যান্ড, মায়ানমারের বর্ডারের কাছে। তো অনেকক্ষণ পর একটা পানির সোর্স পাওয়া গেছে। সোর্স বলতে কোনো এক সময় এখানে রাস্তার কাজ করছিল সরকার, পরে রিজেক্টেড করছে, এখানে রাস্তা করতেছে না। তো এই জায়গায় একটু পানির সোর্স পাইলাম, আমরা সবাই খাইতেছি। পানির দিক থেকে সোহেল ভাই আছে, ক্যামেরা বাইর করা ঝামেলা, তাই বাইর করতেছি না। এই যে পানির একটা পাইপ আছে পাহাড়ের পানি যাওয়ার জন্য, জমানো পানি। এখন সময় কটা বাজে ভাই? তো সময় এখন 12:53 রাতের। হ্যাঁ, 12:53 মানে 00:53, 12:53। তো ফাইনালি এখন 2:29, 30 মিনিট প্লাস হয়ে গেছে। 29-এ আমি সাকার মেইন পয়েন্টে ঢুকছি। আওয়ার ক্যাপ্টেন সোহেল ইব্রাহিম, কংগ্রেচুলেশন এভরিবডি দেশি আছে। সো এখানে আরো একটা গ্রুপ ঘুমাচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাপ চাচ্ছি। আমাদের মতো কিছু পাগল আছে, বাবলারি থেকে শুরু করে সবাই এইসব জায়গায় এসে এভারেস্ট বিজয় করছে। আমরা চাই হয়তো এটা না, বান্দরবনের যে সকল প্লেসগুলো আছে টুডে অর টুমোরো, ডে আফটার টুমোরো, এই প্লেসগুলো ফরেনারদের জন্য ওপেন হোক 20 বছর পরে হলেও। তো প্লিজ, আমি জানি একটা ইলিগাল কাজ করছি, সো প্লিজ মাফ করে দিয়ে না। আমি নেচারটা দেখাতে চাই। আমি জানি আমার ডিফেন্সের অনেকজন আমার ভিডিও দেখেন। সবাই এখন হালকা বিস্কুট খাচ্ছে। যার স্লিপিং ব্যাগ, আমি আমার স্লিপিং ব্যাগ, এই যে স্লিপিং ব্যাগ বের করলাম। এখানে থাকতে হবে এখন থেকে, সকালবেলায় সামিট দিতে হবে, একদম আর্লি মর্নিং 6টা সামিট দিয়ে বের হয়ে যেতে হবে। সি মাই রিয়েল টাইম সিনারিও। এই মুহূর্তে আমার চেয়ারের এই অবস্থা, চুলের এই অবস্থা, এটাই বাস্তব। সবসময় জিনিস দেখাতে পছন্দ করি। তাবু নিয়ে আসার প্ল্যান ছিল, কিন্তু এত ক্যারি করা সো ডিফিকাল্ট। এই যে দেখেন, আমরা কিন্তু মায়ানমারের ভিতরে এখন, এটা কিন্তু একেবারে মায়ানমারের ভিতরে। আমরা আপনারা চাইলে গুগল ম্যাপে দেখতে পারেন, সাকার যে মেইন পয়েন্টটা, এটা আসলে মায়ানমারের ভিতরে, আমরা বাংলাদেশে নাই। দেখেন সবাই এখানে ঘুমাচ্ছে, এখন শুয়ে যাচ্ছি, আগামীকাল সকালে কথা হবে।
হে গাইস, গুড মর্নিং। সাকা হাফংয়ের চূড়া থেকে শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকে। যে যার মতো মনে হচ্ছে যে পানামা খাল পারই হচ্ছি, দুই সাইডে দুইটা ক্যাম্প কোনো রকম আসছি। হ্যাঁ, এই সাইডে হচ্ছে পুরো, আমি নিজেই আছি মায়ানমারের উপরে একেবারে 100 গজ ভিতরে বাংলাদেশের। গুগল ম্যাপকে যদি আপনি স্বীকৃতপ্রাপ্ত করেন বা গুগল ম্যাপকে যদি আপনি 80% বা 100% ধরে একুরেসি ধরে রাখেন, তাহলে মিনিমাম 100 গজ ভিতরে আমরা এই মুহূর্তে আছি এবং সীমান্ত সড়কের আরও অনেক ভিতরে। এখানে কোনো প্রকার লোকালয় নেই। এবং মজার কথা হলো যে এদিকে যেহেতু পাহাড়টা একেবারেই খাড়া, মায়ানমারের থেকে কোনো পর্যটক চাইলেও এখানে আসতে পারবে না, অনেক ঝামেলা। তো এখন সবাই শীতে কাঁপতেছি। স্লিপিং ব্যাগটা ভাঁজ করবো, দ্রুত ফাটাফাট ছবি তুলবো, কয়েকটা ছবি তোলার পর কিছু এরিয়াল ভিউ নেব, এরিয়াল ভিউ নিয়ে চম্পক। সো দেখা হচ্ছে নেক্সট শটে। এখানে এত পরিমাণে শীত, শীতের ডাটারে বের থাকছি না স্লিপিং ব্যাগ থেকে। ওকে, ওভার অ্যান্ড আউট। সাকা হাফং বাংলাদেশের সবচেয়ে রহস্যময় উচ্চতা। চারপাশে মেঘের সমুদ্র, পাহাড়ের ঢেউ আর আকাশের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে থাকার অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী অনেক বড় আর মানুষ খুবই ছোট। সকালে সূর্য উঠেছে ধীরে ধীরে, আলো এসে পড়েছে পাহাড়ের রিজ লাইনে আর দূরে দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়ি ভূমি। এক মুহূর্তের জন্য মনে হয় আমি শুধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে না, আমি দাঁড়িয়ে আছি ইতিহাস এবং সীমান্তের মাঝখানে। এখানে বাতাস আলাদা, এটা শুধু ঠান্ডা বাতাস না, এটা এক ধরনের শিহরণ। এই জায়গা সৌন্দর্যের পাশাপাশি একটা অদ্ভুত সতর্ক দেয়। মনে রাখতে হবে এই মুহূর্তে আমি অন্য কোনো দেশের ভূখণ্ডে আছি, কারণ প্রকৃতি এখানে সুন্দর কিন্তু সীমান্তের বাস্তবতা সব সময় নীরব। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর আর সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই পতাকাটা এভারেস্ট বেস ক্যাম্পে উড়িয়েছিলাম, অন্যরকম এক অনুভূতি। পুরো সম্পূর্ণ নোম্যান্স ল্যান্ড যদি বলতে চাই, একেবারে খুবই রিস্ক। দুই সাইডে দুইটা ক্যাম্প, কি হবে জানি না। যাই হোক, বেশিক্ষণ থাকবো না। কালকে রাতে যেই পরিবেশটা দেখাতে পারিনি সেটা আজকে দেখাবো, কারণ অন্ধকারে আজকে দেখাবো আমরা কিভাবে রান্নাবান্না করবো, কিভাবে খাবো, এগুলো দেখা হচ্ছে নেক্সট চলতে পথে পথে। ওকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। গতকাল রাতে ঘুমেট করে এই জায়গা দিয়ে উঠে চলে আসছি। কোনো হয়ে আছে এখানে আসার? এই কি অবস্থা! চূড়ায় দাঁড়িয়ে যতটা আনন্দ, নেমে আসার সময় ততটাই তাড়াহুড়ো, কারণ পাহাড়ের সময় থেমে থাকে না। সেই জঙ্গল, সেই রিজ লাইন, সেই সীমান্তের নীরবতা পেরিয়ে নিরাপদভাবে নিকোলাস পাড়ায় ফিরে যাওয়া। এই হচ্ছে সীমান্ত সড়ক। দ্রুত এখান থেকে পার হতে হবে। আগে তোরা বিজিবি খাইব, ফিরিব বিজিবি। সীমান্ত সড়ক দিয়ে পার গেলাম, এখন মোটামুটি সীমান্ত সড়ক পার হয়ে গেছি। এখন একটু মোটামুটি চিন্তা। ডিফেন্সের বিষয়টা হচ্ছে যে তোমরা আমাদেরকে ডিস্টার্ব করিও না, আমরাও তোমাদের ডিস্টার্ব করবো না, এই হচ্ছে বিষয়। 2 hours later. তো দীর্ঘ 2 ঘন্টার মতো হাঁটার পর এই যে ঝিরিটা পেলাম। আমাদের ব্রেকফাস্ট বলেন, খাবার দাবার বলেন, রান্না বান্না সব এই ঝিরিতে হবে। আমি কি দেখাইছি আপনাদেরকে? না দেখাইলে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট অ্যান্ড এটা হচ্ছে ব্লু এইটির AC 2P 300 ওয়ার্ডের যে আউটপুট, সেটা দিয়ে আমরা চালাচ্ছি। আর এখানে হচ্ছে সোহেল ভাই হচ্ছে খিচুড়ি, রেডিমিক্স খিচুড়ি রান্না করতেছে। এখানে যে পলিথিন প্লাস্টিক দেখতেছেন, এগুলো সব আমরা জ্বালাই ডিস্ট্রয় করে ফেলবো, এই হচ্ছে বিষয়। ও ভাই, কি পরিমাণ ঠান্ডা পানি! ও মা, এই পানিতে গোসল করলে ঠান্ডা লাগে যাবে ইনস্ট্যান্ট। তো দেখতে দেখতে আমাদের খিচুড়ি রেডি। সবাই কলা পাতা খাইলেও আমার যেহেতু উপায় আছে, ওয়াই নট, আমি আমার পোর্টেবল প্যান সেটাতে খাবো, এটা পানিও খাই। সবাই কলা পাতা নিছে, বাট আমার কাছে যেহেতু ওয়ে আছে, আমি আমার ওয়েটা ব্যবহার করতেছি। সেরা ভাই। আসলে ট্র্যাকের ভিতরে জ্যাকেট খুলে ফেলি, এখন জিরিতে একটু ঠান্ডা আছে। সবাই যে যার মতো খাইতেছে।
বাঁশের কমছি খুবই সুস্বাদু খাবার লাগলে নাকি নিতে পারবো। প্রথমে নেওয়ার সময় বলো যে হয়েছে এরপরে যে 4 বার নাও এতগুলো কই যায়। যারা ফাহিমের সাথে ট্যুর করবেন তারা একটু সাবধান থাকবেন, কারণ ওর 4-5 প্লেটের নিচে হয়। আর কালকে ঘুম চলে আসছিল আসলে ভাই। আসলে ঝিরির পাশে দাঁড়াই সকল খাওয়ার মজা বলে এক্সপ্লেইন করার মতো না। দিনের আলো ট্রেকিংটা আলাদা, যেতে হবে সাজাইপাড়া ক্যাম্পের পাশ দিয়ে। রাতে ট্রেকিং করে গিয়েছিলাম কালামন পাহাড় হয়ে, আসার সময় আসতে হবে ঠিক সাজাইপাড়া ক্যাম্পের পাশ দিয়ে। মনের ভিতর অন্যরকম একটা ভয় কাজ করছিল। ঘড়িতে এখন 1টা। ঠিক এই সময়গুলোতে বিজিবির জওয়ানরা গোসল করার জন্য ঝিরিতে নামে। আমাদের স্থানীয় গাইড সামনে এগিয়ে গেল, কয়েক মিনিট পর সে ফিরে এলো এবং আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়ার সাথে সাথেই আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সামনে। মনের ভিতর প্রচণ্ড ভয় এবং টেনশন নিয়ে ফাইনালি আমরা সাজাইপাড়া বিজিবি চেকপোস্ট পার করতে সক্ষম হলাম। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। জল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। জল কেন চোখে জল, চঞ্চল মেয়ে তুই বল। তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি, আহা তোমায় আমি পাইতে পারি বাজি। কি সাকা হাফংয়ের ব্লগ কেমন লেগেছে? সাকা হাফংয়ের ব্লগ শেষ এখানেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেশের বিয়ার গিলসের নেক্সট ব্লগে। অন্যরকম একটা প্লেসে আছি, ব্যাক টু ব্যাক ভিডিও। অলরেডি জাল বিছাই দিছি, মাছ ধরার জন্য রান্না বান্না হবে এই জায়গায়। আপনাদের আগের ফাহিম ভাই আবারও এসে হাজির হয়েছে। ওই দিন আসলে পাড়ায় এসে রান্না বান্না করা হয়, গোসল করা হয়, তেমন নতুন কিছু পাইনি আপনাদেরকে ব্লগে দেখানোর জন্য। এর পরবর্তীতে ব্লগ আসবে তাজিং ডং সামিটের। সাকার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হাস্তা লা ভিস্তা। আপনার সিঁড়ি 2 দিনে কি অবস্থা হয়ে গেছে জুমে।